আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 6 অক্টোবর 2024 ইংরেজি। আজকে এখন টাইম হচ্ছে 12টা বেজে 5 মিনিট। কিছুক্ষণ আগে থেকে দুপুর স্টার্ট হলো। তো আমি এসেছিলাম আরও এখানে আধা ঘন্টা 45 মিনিট আগে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে আমার কিছু কাজ ছিল, ওগুলো করছিলাম। তো কাজগুলো করা শেষ, এবার চিন্তা করলাম যে কি এবার একটু করি, একটু রেকর্ডিং করি। তো যাই হোক, আজকে দুপুরের টাইম, যার কারণে প্রচুর পরিমাণে গরম সব দিকে। মানে টেম্পারেচারটা আজকে অনেক অনেক বেশি হাই। তো আর এখন তো আসলে গরমের সময়, এই বিশেষ করে শীতকাল হোক গরম বা কাল হোক, এই দুপুরে যে সময়টা আছে, সময়টাতে টেম্পারেচারটা সবচাইতে বেশি থাকে অন্যান্য সময় চাইতে। তো যার কারণে এখানেও সেম অবস্থা। তো কিছুক্ষণ আগে আমি যখন এখানে এসেছিলাম, এখানে একটা পাশে গাছ আছে, ওই গাছটার নিচে কিছু লোক গ্যাদারিং করেছিল। এখানে মেবি ওরা কোনো একটা মিটিং করছিল। একজনের হাতে দেখলাম মাইক, আরেকজনের হাতে সাউন্ড বক্স। ওরা কি কি জানি কথা বলা বলি করছিল। তো এখন ওদের গেট টুগেদার যেটা ছিল ওইটা ভেঙে গেছে। এখন জায়গাটা পুরো খালি। এখন পার্কটাতে আসলে দু চারজন মানুষ ছাড়া, আমি সহ দু চারজন মানুষ ছাড়া আসলে আর কেউ নেই, পুরো পার্কটাই খালি। আর এখন দুপুরের সময়, এখানে যদি এখন কারো যদি কোনো কাজ না থাকে বা সময় যদি না কাটে, ওরাই আসলে এখানে এসে বসে থাকে আর কি। সেম আমার মতো অবস্থা। তো এখন আজকের দিনটাই আসলে সেম, ছুটিতেই কাটছে। গতকাল মেবি এই টাইম বা একটু এর আগে 10টার পরে 10:30-11টার দিকে আমার সাথে ঝামেলা হয়েছিল। তো এরপর থেকে আর ডিউটিতে যাচ্ছি না। 24 ঘন্টা ওভার হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো সমাধান পাইনি এটার। এখন আমি কি করব আসলে? এখানে তো বন্ধু বান্ধব নাই, পরিচিত যারা আছে সবাই যে যার কাজে বিজি। আর স্পেসিফিক কিছু মানুষ আছে, ওদের সাথে তো সবসময় আর ওঠা বসা করা যায় না, ওরা বিরক্ত হয়ে যায় একটা মানুষকে সবসময় যদি চোখের সামনে দেখে। তো সেই জন্য চিন্তা করলাম যে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করি। এখন ঘোরাঘুরির এখানে জায়গাও নাই। আর এখানে প্রচুর রোদ, এখন প্রচুর তাপ চারদিকে। এখন কোথাও যে একটু হাঁটাহাঁটি করব সেই জায়গাটাও নাই, একমাত্র এই জায়গাটা ছাড়া। আসলে এই জায়গাটা হওয়াতে মোটামুটি অনেক ভালো হয়েছে, কারণ এই জায়গাটা আমাদের একদম পাশাপাশি হওয়ার কারণে যখন তখন এখানে আসা যায়। আর এখানে তো এন্ট্রান্স এক্সিট সবসময় ফ্রি থাকে, যার কারণে সমস্যা হয় না। যখন মন খারাপ থাকে, যখন কোনো একটা ঝামেলার মধ্যে পড়ি, যখন সময় কাটে না, তখন এখানে চলে আসে। অনেকে আবার কিছু কিছু এখানে স্পেসিফিক মানুষ আমাকে দেখে অবাক হয় যে এটা মনে হয় 2-4 দিন এখানে দেখলাম, আবার 2-4 দিন দেখতেছি না, আবার পরবর্তীতে আবার 1 মাস পর আবার 2-3 দিন ধরে দেখতেছি, ঘটনা কি? তবে ওদের সাথে আমি তেমন একটা মেলামেশা করি না, কথাবার্তা বলি না, কারণ কথাবার্তা আবার বেশি বলতে সমস্যা। তবে বলার দরকার আছে, কারণ কাকে কখন লাগে আসলে বলা যায় না। তো লাইফে সবাইকে দরকার আছে। এখন কিছু কিছু কথাবার্তা আবার বলতে গেলে তখন আবার ছুটে যাবে, বেশি কথা হয়ে যাবে। তখন দেখা যাবে যে কি আমার প্রতি ও একটু বিরূপ একটা মানে মনোভাব করে ফেলেছে। তো সেই জন্য কথাবার্তা বলি না তেমন একটা, তবে বলা উচিত আমার মধ্যে, বলতে সমস্যা নেই। তো এখানে আপাতত প্রচুর পরিমাণে রোদ পড়ছে। এ পর্যন্ত 3-4 জায়গা চেঞ্জ করলাম। রোদ এদিকে গেলে ওদিকে যায়, ওদিকে গেলে এদিকে আসে, এই অবস্থা আর কি। এবার একটু হাঁটছি, হেঁটে হেঁটে পাশের আরেকটা সিট আছে, ওইখানে গিয়ে বসবো। এখানে মোটামুটি রোদটা অনেক কম, এখানে গিয়ে বসলে মোটামুটি একটু ঠান্ডা পাওয়া যাবে। মেবি অনেক দূরে কোনো একটা মসজিদে আজান দিচ্ছে এখন, আজানটা এখান থেকে শুনতে পাচ্ছি।
তবে আমার জানা মতে আজান আরও 5 মিনিট পরে দেয়, কিন্তু আজকে দেখতেছি একটু তাড়াতাড়ি আজান দিয়ে দিচ্ছে। মেবি টাইমটা মানে একটু চেঞ্জ হয়েছে, এরকম হতে পারে। তো আগে যেটা সিট ছিল ওই সিটটা থেকে বর্তমানে যে সিটটাতে বসেছি মোটামুটি এটা অনেক রিল্যাক্সের, অনেক আরামের। রোডটাও অনেক কম, প্লাস গাও ব্যথা করছে না। কিছুক্ষণ আগে যেটাতে বসেছিলাম মোটামুটি এটাতে অনেক পরিমাণ রোদ পড়েছিল। তো আমি বর্তমানে যে জায়গাটাতে বসে আছি এখান থেকে দুইটা টাওয়ার দেখতে পাচ্ছি। দুইটাই হচ্ছে যে কি বাম সাইডে, একটা হচ্ছে একদম সর্ববামে, আর একটা হচ্ছে যে কি বাম থেকে সোজা একটু সামনে দিয়ে করে। তো দুইটা টাওয়ারই হচ্ছে এখানকার অনেক পপুলার দুইটা টাওয়ার। আরেকটা সিট আছে ওপাশ করে, ওইটাতে বসতে এখান থেকে যেটা বার্জ আল খালিফা যে টাওয়ারটা আছে ওইটা দেখা যায়। ওইটা একটু সামনে গিয়ে বসতে হয়, তবে ওইটা দেখা যায়। তবে এই টাইমটাতে একটু ব্লাড দেখা যায়, কারণ এখন প্রচুর পরিমাণে রোদ পড়ে, তো রোদের কারণে এগুলো একটু দেখতে একটু সমস্যা হয়। তবে কিন্তু এখান থেকে দুইটা টাওয়ারই দেখতে পাচ্ছি। দুইটা টাওয়ারের আসলে দুইটাই অনেক পপুলার এখানকার এই শহরের। আর দুইটা টাওয়ারের নাম কি জানি নাম ছিল, আমি আসলে দুইটারই নাম ভুলে গিয়েছি। তো আশেপাশে প্রচুর পরিমাণে পাখি ডাকছে এখানে, মোটামুটি অনেক পাখি আছে বিশেষ করে এই জায়গাটাতে। কারণ এখানে যেখানে গাছপালা বেশি থাকে ওইখানে এই সমস্ত পাখি টাকি এগুলো সব কিছু বেশি থাকে। তো প্রচুর পরিমাণে সাউন্ড করছে এগুলো। যখন এই সাউন্ডগুলো শুনি না মনে হয় যে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে কোনো একটা জায়গায় গিয়ে আমি বসে আছি, দাঁড়িয়ে আছি। কারণ আমাদের বাংলাদেশে যেরকম পাখির প্রচুর পরিমাণে সাউন্ড পাওয়া যায়, এখানেও হচ্ছে সেম প্রচুর পরিমাণে সাউন্ড পাওয়া যায়। তো আমি আমার জীবনের এখনও পর্যন্ত যেটা গোল যেটা আছে ওইটা এখনও পর্যন্ত আমি ঠিক করতে পারিনি। আমার গোলটা আসলে আমি কী ঠিক করবো? আমার যে পরিমাণ আমাকে সিচুয়েশনের মধ্যে আমাকে যেতে হয় প্রতিদিন, যে মানুষের যেটা এইম যেটা থাকে ওই এইমটাকে পুরা স্পেসিফিক কিছু মানুষ নষ্ট করে ফেলে, অপমান করে, আজে বাজে কথা বলে, ইনসাল্ট করে, এটা সেটা করে পুরা করে ফেলে, নষ্ট করে ফেলে। তো স্পেসিফিক কিছু মানুষ আছে, ওদের কাছ থেকে দূরে থাকাই ভালো। দূরে থাকলে মোটামুটি নিজেকে নিজে চেনা যায়, নিজেকে নিজে কোনো একটা কিছু করার এরকম যে ওটা করা যায়। তো সেই জন্য এই সমস্ত মানুষ যেগুলো আছে ওগুলোর থেকে একটু দূরে থাকাই আমার মতে সবচাইতে বেস্ট। তো এখানে পাশে একটা আছে, ছোট একটা যেটা এখানে পথ আছে, পথের পাশে দুপাশে আসলে এখানে ফুল গাছের বাগান আছে। তো এই টাইমটাতে মনে হয় ফুল ফোটে এখানে। একটা গাছে, এখানে একটা না অনেকগুলো গাছে কিছু ফুল ফুটেছে। এখন ফুলগুলোর নাম আসলে কি আমি স্পেসিফিকভাবে আমি জানি না, তবে ফুলটা হচ্ছে আমি একটা ছবি তুলেছি, ওইটা মেবি আজকের আমার ভিডিওতে আমি অ্যাড করব। ফুলটা দেখতে অনেক সুন্দর। এরকম ফুল ফোটা বা এরকম ফুল এগুলো সরাসরি এখানে কমই দেখা যায়, কারণ এখানে গাছপালায় জন্মায় না, ফুল থাকবে কোত্থেকে? তবে এখানকার গাছপালা যেগুলো আছে, অনেকগুলো গাছপালাকে চিনি, অনেকগুলোকে চিনি না। তবে এখানকার ম্যাক্সিমাম যেগুলো গাছপালা আছে ওগুলো হচ্ছে বাইরের দেশ থেকে আনা। আমরা আমাদের বাংলাদেশে সরাসরি যে গাছপালা যেগুলো দেখে থাকি, অনেকগুলো গাছপালা এখানে ওই রকম নাই। যেগুলো আছে ওগুলো হচ্ছে যে কি ছোট ছোট করে, বেশি বড় না। তবে এগুলার ম্যাক্সিমাম যেগুলো গাছপালা দেখতে পাচ্ছি ওগুলো আসলে কোনো করে না, ফলের গাছ না, সবগুলো হচ্ছে কি নর্মাল গাছ, এমনিতে জাস্ট।
আমাদের দেশে আমরা যে জাম গাছ দেখি, এখানে একটা দুইটা জাম গাছ আছে, বাট এগুলো অনেক দূরে দূরে, অনেক দূরে। কিন্তু এখানে এই সমস্ত ফল ফলাদি যেগুলো গাছপালাগুলো একদমই কম। আর এখানে খেজুর গাছ, আরব দেশ তো আসলে মেনলি খেজুর গাছের জন্য বিখ্যাত। যেখানে কোনো গাছই জন্মায় না সেখানে খেজুর গাছ জমে থাকে। এখানে খেজুর গাছ জাস্ট 2-3টা আছে, বেশি নাই। খেজুর গাছগুলো অনেক তাপ সহ্য ক্ষমতা আছে এগুলোর। অল্প পানিতে বা পানি না পেলে এগুলো মোটামুটি করে কোনো মতে বেঁচে থাকে। আর আরব দেশ তো হচ্ছে খেজুর গাছের জন্য বিখ্যাত। তো যাই হোক, মৃদু বাতাস হচ্ছে, মোটামুটি একটু আরাম লাগছে, মোটামুটি ভালোই লাগছে। এখানে একটা গাছ আছে, গাছটার নাম আসলে কি জানি না। এটা আগে ভালো ছিল, এটা ইদানিং একদম শুকনো খড়খড়ে হয়ে গিয়েছে। এটার গাছ পাতাটাতে কিচ্ছু নেই, মনে হয় মারা যাচ্ছে গাছটা। খুব এখানকার কর্তৃপক্ষ মনে হয় এগুলো দেখে না, নাকি এটার সিস্টেম এরকম কে জানে। তো যাই হোক, আজকে এলোমেলো অনেক ধরনের কথাবার্তা বললাম, আসলে টাইম যাচ্ছে না, বসে আছি, কি করব, সেই জন্য কথাগুলো বলা। ঠিক আছে তাহলে।